যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই নতুন করে ইরানকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মতো অত্যাধুনিক সমরাস্ত্র দিচ্ছে চীন। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে সিএনএন। প্রতিবেদনে বলা হয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে চীনা এই সরঞ্জাম পাঠানো হতে পারে। এই খবর প্রকাশ্যে আসার পর আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, চীন যে অস্ত্র পাঠানোর জন্য প্রস্তুতি নিচ্ছে তা হলো কাঁধে বহনযোগ্য বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। এটি ম্যান প্যাডস নামে পরিচিত। এই ধরনের অস্ত্র নিচু জায়গা দিয়ে উড়া যুদ্ধ বিমান ও হেলিকপ্টারের জন্য বড় ধরনের হুমকি। গোয়েন্দা সংস্থাগুলো আরও দাবি করেছে, এই অস্ত্র সরাসরি চীন থেকে ইরানে পাঠানো হবে না, বরং তৃতীয় কোনো দেশের মাধ্যমে সরবরাহের চেষ্টা চলছে, যাতে এর প্রকৃত উৎস গোপন রাখা যায়। তবে এসব অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছে ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস। তাদের দাবি, চীন কখনোই সংঘাতে জড়িত কোনো পক্ষকে অস্ত্র দেয় না এবং আন্তর্জাতিক দায়িত্বশীলতা বজায় রেখেই চলেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানের আকাশে ভূপাতিত একটি F-15 যুদ্ধ বিমান তাপ অনুসন্ধানী ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। একই সময়ে ইরান ও মার্কিন বিমান ভূপাতিত করতে নতুন প্রতিরক্ষা ব্যবস্থার ব্যবহারের কথা জানিয়েছেন, তবে সেটি কোথা থেকে এসেছে তা স্পষ্ট করেনি তেহরান। ইরানের সঙ্গে চীন ও রাশিয়ার দীর্ঘদিনের সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে ড্রোন সরবরাহ করে ব্যাপক আলোচনায় আসে তেহরান। বিশ্লেষকরা বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত থামাতে মধ্যস্থতা করেছে পাকিস্তান। একই ধরনের মনোভাব পোষণ করেছিল চীনও। সেই অবস্থান ধরে রেখেই যদি বেইজিং গোপনে ইরানকে অস্ত্র সরবরাহ করে, তবে তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।